যাহাতে নবী বলেছেন, চাচা আপনি খাবার না খেলে আমি খাবার খাবো না। এটা আপনি ভালোই জানেন, আমি ছোট্ট থেকে 8 বছর থেকে নিয়েও যেই দিন আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছিল তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। ওগো চাচা, এই 8 বছর থেকে নিয়ে আপনি 40 বছর পর্যন্ত নয়, আমার 25 বছর বয়স পর্যন্ত চাচা একই বাসনে খাবার খেতাম আপনি আর আমি দুজনায়। ওগো চাচা, আপনি দেখেছেন আপনি আগে খাবার না তুলে আমি খাবার খাইলাম। আবু তলেবের বাপজি 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। আল্লাহ নবীজির চেহারার দিকে চেয়ে বাপজি ফুপড়ে ফুপড়ে আবু তলেব কান্না করতে লাগলো। আল্লাহর নবী বলে, চাচা আপনাকে তো আমি এমন কোনো আঘাতজনক কথা বলি নাই, শুধু বলেছে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। ওগো চাচা, আপনি কেন কান্না করেছেন আমার দিকে চেয়ে চেয়ে বলাল। আবু তালিব দেখলো আর না বলে থাকতে পারা যায় না, ডাক দিয়ে বলেছিল, ভাতি যাও শুনে নাও। ওরে ভাতি যাও, আজ আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। নবী বলেন, আমারও দেখা হয়েছিল। বলে, তোমাকে কি বলেছে? বলে, কলমার দাঁত দিতে বারণ করেছে। ওগা আমার ভাতিজা আমাকে বলেছে তুমি আর আগামীকাল থেকে কলমার দাওয়াত দেবা নাও। ওগো ভাতিজা, যদি তুমি কলমার দাওয়াত দিতে যাও আর তোমাকে ওই আবু জেহেলের লোকেরা মারবে আর তোমাকে ছেড়ে রাখবে নাও। আমার বিশ্ব নবী বলেন, চাচা আপনি কি বলতে চান? বলো ভাতিজাও, যখন মক্কার বেঈমানের আবু জেহেল উদবা সাহেবারাও যখন আমার সামনে বলো তোমাকে মারবো, ওরে আমার ভাতিজা সে সময় মনে হচ্ছিল আসমান ভেঙে আমার মাথাতে পড়ে যাবে। ওগা আমার ভাতিজা, আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি বলি, বাবা ওদের মতিগতি ভালো দেখতে খেলাম নাও, ওরা তোমাকে মারবে আর কলমার দাঁত তুমি দিও নাও। ওগা আমার ভাতিজা, যদি কলমার দাঁত যদি দেওয়া বন্ধ করে দাও তোমাকে 3টে উপহার দেবে। আল্লাহর নবীর সামনে 3টে উপহারের কথা বললেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো চাচা আর কিছু বলেছে? বলে নাও। বলে, চাচা শুনে নেন, এই 3টা উপহার কেন গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে দেয়। ওগো আল্লাহর নবীজির চাচা আপনি শুনে নেন। ওগো চাচা আবু তালিব আপনি শুনে নেন, আমি হক কথা কলমার দাঁত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, নবী বলেন, চাচা আপনিও যদি আমার কথা না মানেন আমি সত্য কথার দাওয়াত দিতে আমি বন্ধ করব না। নবী আমার এইভাবে 23 বছর ধরে বাপজি মার খেয়েছিলেন। মার খাওয়ার পরে নবী ইন্তেকাল করার পরে এখনো বিশ্বনবী রওজাতুল মানুওয়ারায় মদিনার বুকে বাপজি রাসূলুল্লাহ এখনো কবরে শুয়ে শুয়ে বাপজি উম্মাতি উম্মাতি করে কান্না করছে। বলুন আলহামদুলিল্লাহ। আর বিশ্বনবী দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন, তার মধ্যে থেকে রসুল মাত্র 23 বছর মানুষের দাঁড়ে দাঁড়ে বাপজি মার খেয়েছে। আমার দরদি নবী প্রতিটা মানুষের কাছে কলমার দাঁত দিতে গিয়েছে, নবীকে ধরে মেরেছে, কিন্তু বাপজি নবী আমাদের দুনিয়ার বুকে জমি জায়গার জন্য মার খায় নাই, কোনো নারীর জন্য বাপজি মার খাই নাই। একটু খেয়েছে জোরে বলে? নবী সম্পত্তিকে আমি জোর করে নিয়ে নেব তাই জোর করে দখল করতে গিয়ে মার খেয়েছে, এরকম কথা কোথাও লেখা নেই। হ্যাঁ, বেঈমানরা তারা দিতে চেয়েছিল। আমার বিশ্ব নবীকে বেঈমানেরা অনেক সময়তে তারাও বাপজি অফার দিত যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে, সে যেন তার দিনের কথা যেন প্রচার না করে। আপনারা সকলেই জানেন যে বিশ্ব নবীজির বাপজি একটা চাচা ছিল, তার নাম ছিল আবু তলিব। আমরা অনেকেই জানি এই আবু তলিব এ জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে বলুন তো। রসুলের চাচা আবু তলিব জাহান্নামী, অথচ নবীজির চাচা আবু তলিব নবীকে এত ভালোবাসতেন, কেতাবে লিখছে আবু বকর নয়, নবীজি বলছেন আমাকে আবু তালিব এত ভালোবাসতো
আমার আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, নবীজি নবুয়তের দাওয়াত দিতে গিয়ে আমার আবু তালিব বেঁচে থাকা অবস্থায় আমার বিশ্ব নবীকে বাপজি বেঈমানেরা মারতে পারতো না। আবু তালিব কাছে গেলি তারা পালিয়ে যেত। কেতাবে লিখেছে সেই আবু তালিব আমার বিশ্ব নবী যখন প্রথম দিনের দাওয়াত দিছিলেন, মাত্র বিশ্ব নবীর মাত্র 14 দিন হয়েছে কলেমার দাওয়াত দেওয়া, সবে মাত্র বাপজি 14 দিন। আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা নগরে বাপজি কলেমার দাওয়াত দিছিলেন। বেশ কিছু মানুষ বাপজি বসেছিল। আমাদের দেখবেন জামাত তাবলিগ এলাকায় বহু জায়গায় তাবলিগ জামাতে লোকেরা যায়, যাওয়ার পরে চায়ের দোকানে কিছু যুবক ছেলে বয়স্ক লোক এক জায়গায় থাকলি তাদেরকে বাপজি দিনের দাওয়াত দেয় না, নামাজের কথা বলে। নবীজি আমার কলেমার দাওয়াত দিছিলেন, আর সঙ্গে সঙ্গে আবু সেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি বেঈমানেরা 6টা নেতা তারা ছুটে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারণ করেছিল, ভাতিজাও তুমি আজ অতি বাড়া বেড়ে গিয়েছো, আজ 1, 2, 3, 4 করে আজ 14 দিন হতে চলল, তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছ। এই ভাতিজা, আগামী কাল থেকে সাবধান করে দিচ্ছে, আর এই নতুন দিনের দাওয়াত যেন দিতে আসবে না। আল্লাহ রসুলকে বাপজি তাড়িয়ে দিল। নবী ওখান থেকে বাপজি চলে গেলেন বাড়ি। আর ওই সময় নবীজির সেই চাচা আবু তালিব, যে লোকটা রসুলকে এত ভালোবাসার পরেও নবীর কিন্তু সুন্নাতের উপর আমল করেনি, সে আবু তালিব নেতা রাস্তা দিয়ে যাচ্ছিল। আবু তালিব, উতবা, সাইবা, আবু সেহেল এদেরকে দেখার পরে আবু তালিব গিয়ে বলল, ভাই 6টা নেতা এক জায়গাতেই দেখছি, ব্যাপারটা কি? আবু সেহেল মনক্ষণ অবস্থায় বলল, ভাই আবু তালিব, তোমার খাতিরে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলি নাই। হজরতে আবু তালিব বলল, কোন ভাতিজা? বলে, তুমি কি জানো না তোমার ভাতিজা 14 দিন হতে চলল নতুন ধর্ম প্রচার করছে, সে বলছে আমাকে মানো আর আমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে, সে এক আল্লাহর উপর ঈমান আনতে বলছে। আবু তালিব বলল, তা শুনেছি, আমি তাকে বারণও করেছি, কিন্তু সে তো শুনে নাই। আবু তালিব, আবু সেহেলরা তারা সবাই মিলে বলল আবু তালিবকে, ভাই শোনো, তোমার ভাতিজাকে আজ রাত্রিবেলা সাবধান করে দেবা, যদি আগামীকাল কলেমার দাওয়াত দিতে বেরোয়, তোমার কথা যদি না শোনে তাহলে আমরা তাকে হাত তুলতে বাধ্য হব তার গায়ে। এই আবু তালিব, তোমার ভাতিজা যদি কথাগুলো যদি মেনে নেয় তাহলে গোটা মক্কার তরফ থেকে তোমার ভাতিজাকে 3টে উপহার দেওয়া হবে। 1 নম্বর উপহার, গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, শুনে নাও, মক্কার যেই খাজুরের বাগানটা তোমার ভাতিজা চাইবে সে বাগানটা তাকে পাই দেওয়া হবে। 3 নাম্বার, শুনে নাও, তোমার ভাতিজাকে 200টা মোটো হিষ্টপিষ্ট উট দেওয়া হবে। এগুলো যদি তোমার ভাতিজা পেয়ে যায়, আশা করি আর কিছু দরকার নেই। আমার মনে হয় তোমার ভাতিজা মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য এইভাবে তোমার ভাতিজার কথা মনে বলে প্রচার করে বেড়াচ্ছে। আবু তালিব বলল, ভাই আমি বাড়ি থেকে আজ রাত্রিবেলায় তাকে বারণ করব, আমি বুঝাবো, আশা করি আমার কথা একটু চাপ দিলে হয়তো সে মেনে নেবে, আমাকে তো সে গার্জেন বলে মানে। আবু তালিব বাড়ি যাওয়ার পর রাত্রিবেলা তার বিবিকে ডেকে বলছে, বিবি শুনে নাও, তুমি একটা বাসনে খাবার খোলো দুজনার। বলে, কেন? বলে, আমি আর আমার ভাতিজাও বহুদিন একসঙ্গে খাবার খাই নাই, তাই একসঙ্গে আমরা খাবার খাবো, তোমার এই বাসনে 2টো মানুষের খাবার খোলো। আবু তালিব রসুলের চাচা, নবীজির চাচা আবু তালিব নবীর বিয়ে দেওয়ার আগ পর্যন্ত একই বাসনে তারা খাবার খেতেন, চাচা ভাতিজায়, বলুন আলহামদুলিল্লাহ। সেই আবু তালিব বলেছিল, গো বিবি, অনেক দিন আমার ভাতিজার সাথে খাবার খাই নাই, খাবারটা বেশি করে খোলো। খাবার বেশি খোলা হলো। আমার বিশ্বনবী দরদি নবীকে ডাক দিয়েছেন আবু তালিব। নবী আসলে, আসার পর আবু তালিব চিন্তা করছে, প্রথমেই যদি বলি যে বাবা তুমি আর দিনের দাওয়াত আগামী কাল থেকে আর দিও না, তাহলে হয়তো আমার ভাতিজা খাবার খাবে না, তাই আমার ভাতিজা যদি খাবার না খায়, সারা রাত না খেয়ে থাকবে, আমি তার চাচা রাত্রিবেলায় ঘুমাতে পারবো না, বলুন আলহামদুলিল্লাহ।
এত ভালোবাসত আবু তালিব। তা আবু তালিব চিন্তা করলো খাবার না খেয়ে কথাটা বলা যাবে না। সঙ্গে সঙ্গে আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খাও। বিশ্বনবী বললেন, চাচা, ওগো চাচা, আপনি আগে খাবার খান। চাচা, আপনি জানেন যে আপনার ভাতিজা আপনি আগে না খেলে খাবার খাবে না? বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে নবী বলেছেন, চাচা আপনি খাবার না খেলে আমি খাবার খাবো না। এটা আপনি ভালোই জানেন, আমি ছোট্ট থেকে 8 বছর থেকে নিয়েও যেই দিন আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিল তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। ওগো চাচা, 8 বছর থেকে নিয়ে আপনি 40 বছর পর্যন্ত নয়, আমার 25 বছর বয়স পর্যন্ত চাচা একই বাসনে খাবার খেতাম আপনি আর আমি দুজনাই। ওগো চাচা, আপনি দেখেছেন আপনি আগে খাবার না তুলে আমি খাবার খাইলাম। আবু তালেবের বাপজি 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগল। আল্লাহ নবীজির চেহারার দিকে চেয়ে বাপজি ফুপড়ে ফুপড়ে আবু তালেব কান্না করতে লাগল। আল্লাহর নবী বলে, চাচা আপনাকে তো আমি এমন কোনো আঘাতজনক কথা বলি নাই, শুধু বলেছে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। ওগো চাচা, আপনি কেন কান্না করেছেন আমার দিকে চেয়ে চেয়ে বলাল। আবু তালিব দেখলো আর না বলে থাকতে পারা যায় না, ডাক দিয়ে বলেছিল, ভাতি যাও, শুনে নাও। ওরে ভাতি যাও, আজ আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। নবী বলেন, আমারও দেখা হয়েছিল। বলে, তোমাকে কি বলেছে? বলে, কলমার দাওয়াত দিতে বারণ করেছে। ওগা আমার ভাতিজা আমাকে বলেছে তুমি আর আগামীকাল থেকে কলমার দাওয়াত দিবা নাও। ওগো ভাতিজা, যদি তুমি কলমার দাওয়াত দিতে যাও আর তোমাকে ওই আবু জেহেলের লোকেরা মারবে আর তোমাকে ছেড়ে রাখবে নাও। আমার বিশ্ব নবী বলেন, চাচা আপনি কি বলতে চান? বলো, ভাতে যাও, যখন মক্কার বেঈমানের আবু জেহেল উদবা সাহেবারাও যখন আমার সামনে বলো তোমাকে মারবো, ওরে আমার ভাতিজা সে সময় মনে হয়েছিল আসমান ভেঙে আমার মাথাতে পড়ে যাবে। ওগা আমার ভাতিজা, আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি বলি, বাবা ওদের মতিগতি ভালো দেখতে খেলাম নাও, ওরা তোমাকে মারবে আর কলমার দাঁত তুমি দিও নাও। ওগা আমার ভাতিজা, যদি কলমার দাঁত যদি দেওয়া বন্ধ করে দাও তোমাকে 3টে উপহার দেবে। আল্লাহর নবীর সামনে 3টে উপহারের কথা বললেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো চাচা আর কিছু বলেছে? বলে নাও। বলে, চাচা শুনে নেন, এই 3টা উপহার কেন গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে দেয়। ওগো আল্লাহর নবীজির চাচা আপনি শুনে নেন। ওগো চাচা আবু তালিব আপনি শুনে নেন, আমি হক কথা কলমার দাঁত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, নবী বলেন, চাচা আপনি যদি আমার কথা না মানেন আমি সত্য কথার দাওয়াত দিতে আমি বন্ধ করব না। নবী আমার এইভাবে 23 বছর ধরে বাপজি মার খেয়েছিলেন। মার খাওয়ার পরে নবী ইন্তেকাল করার পরে এখনো বিশ্বনবী রওজাতুল মানুওয়ারায় মদিনার বুকে বাপজি রাসূলুল্লাহ এখনো কবরে শুয়ে শুয়ে বাপজি উম্মাতি উম্মাতি করে কান্না করছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী শুধু কাঁদেন, আমার উম্মাতরা কিভাবে জান্নাতে যাবে। কিতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু তাআলা